হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে শেয়ার করব একদম সুস্বাদু স্বাদের গোটা ভোলা মাছের রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের। অনেকেই ভোলা মাছ পছন্দ করে, তারা একবার এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারো। তো চলো স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমে 4 পিস মিডিয়াম সাইজের গোটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব ও 10 মিনিট রেখে দেব। এবার আমি মাছের মশলা রেডি করে নেব। প্রথমে মিক্সার জারে জল নিয়েছি, তারপর নিচ্ছি কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে ও 5 পিস শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই রকম হিসাব মতো নিতে পারো। এরপর দিয়েছি আদা কুচি। যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি তাই জন্য কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো। এরপর 10 মিনিট হয়ে গেলে আমি এটা পেস্ট করে নেব। এখানে আমার আরো দুটি উপকরণ লাগবে, সেগুলি হলো টমেটো কুচি ও ধনেপাতা কুচি। আর আজকে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে কড়ায় তেল গরম করে নিতে হবে। এরপর কড়ায় তেল গরম হয়ে এলে একটা একটা করে মাছ ফ্রাই করে নেব। সব মাছ একসাথে ফ্রাই করা যাবে না, তবে খেয়াল রাখতে হবে এই ভোলা মাছ খুবই নরম হয়, তাই খুবই সাবধানে এক সাইড ফ্রাই হলে অন্য সাইড ফ্রাই করে তুলে নিতে হবে। এখন আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই মাছ ভাজার তেলে আমি টমেটো দিয়ে ফ্রাই করে নেব। টমেটোতে সামান্য নুন দিয়ে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপর সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে নেব। এরপর পেস্ট করে রাখা সর্ষে লঙ্কা দিয়ে মাছের মশলা ভালো করে কষে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে নাড়তে থাকতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ফুটতে দেব। এরপর আমি এখানে কালারের জন্য ইউজ করছি এভারেস্টের কাশ্মীরি লাল রেড চিলি পাউডার। এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি অ্যাড করে নেব টেস্টের জন্য। এখন আমার মাছের মশলা একদম রেডি। এরপর মাছগুলো এক এক করে মশলায় দিয়ে নেড়েচেড়ে নেব। তোমরা যদি কারি খেতে চাও তাহলে সামান্য রসা রসা রাখতে পারো, আর যদি শুকনো খেতে চাও তাহলে শুকনোও রাখতে পারো। তবে এখানে খেয়াল রাখবে মাছ যেন না ভেঙে যায়। গোটা মাছ যদি গোটা থাকে সেটা দেখতেও সুন্দর লাগে। এখন আমার গোটা ভোলা মাছের ঝাল একদম রেডি সার্ভ করার জন্য। তো আমার মায়ের দেওয়া এই সুস্বাদু স্বাদের গোটা ভোলা মাছের ঝাল রেসিপি তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্টে জানিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো কেমন টেস্ট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।